মশার জ্বালা ভালো করে পড়তে বসতে পারি না, শুতে গেলে মশা কামড়ায়। এই যে ওরা ট্রাই করতেছে, এগুলো খুব ভালো হচ্ছে, আমরা এতে খুব আনন্দিত। বাসা আঙ্কেলকে অনেক ধন্যবাদ। এতে নগরীর বাকলিয়া ও চকবাজার এলাকার তাহা হালিনুত মশা নিধন কর্মসূচি বাস্তবায়ন করা সোমবার এপ্রিলের ২৬ তারিখ সকালে চকবাজার ফুলতলাতুন রসুলবাগ আবাসিক এলাকা পর্যন্ত সাক্তাই ডাইভারশন হালত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডিসি রুট সানমিয়া মুন্সিলিন মহল্লা কমিটির সভাপতি এমদাদুল হক বাদশাহ এবং একো মহল্লা কমিটির সদস্য সচিব লায়ন এম অন্যান্যর উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ হয় মাননীয় মেয়র মহোদয় উনি চট্টগ্রাম শহরকে একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি করার জন্য আপনি প্রতিদিন এই যে নালা নর্দমা পরিষ্কার, খাল পরিষ্কার এবং মশক নিধন সহ ক্র্যাশিং যে প্রোগ্রামগুলি নিয়েছেন তার ধারাবাহিকতা যে সামনে এই বর্ষার মধ্যে যাতে চট্টগ্রাম শহরের মানুষ যাতে পানিবন্দী না, জলবদ্ধতা যাতে না হয়, এই জলবদ্ধতা থেকে উত্তরণের উপায় হিসেবে উনি প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। পাশাপাশি উনি নির্দেশ দিয়েছেন, আমরা যারা পলিটিক্যাল রাজনীতিবিদ রয়েছি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তার ধারাবাহিকতা আমরা এই খাল পরিষ্কার করা তদারক এগুলি আমরা করছি, নালা পরিষ্কার করছি এবং আমরা মেডিসিনের মাধ্যমে নিধন করার জন্য যারা আমরা একটা কীটনাশক ব্যবহার করছি। কর্মসূচির অংশ হিসেবে হালোর বিভিন্ন স্থানত মশার প্রজনন রোধে বিশেষ বিষ প্রয়োগ করা হয়। আয়োজকলে জানায় মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ এবং এলাকায় মশামুক্ত রাখতে এই ধরনের কার্যক্রম অত্যন্ত জরুরি ও কার্যকর। আসলে আমরা তো বারে শুধু কর্পোরেশনের দোষ দিই, প্রথম সর্বদোষ হচ্ছে আমাদের জনসাধারণের। 41 নম্বর ওয়ার্ড যেটি আছে এর অতিরিক্ত যতগুলি আপনার খাল গিয়েছে, এই খালের মধ্যে কি আমরা কর্পোরেশনে ময়লা ফেলে না, ময়লা ফেলে কারা? আপনারা, আমরা যদি নিজেরা সচেতন না হয় শুধু কর্পোরেশনের দুই যে লাভ আছে, প্রতি বছর কর্পোরেশন একটা বরাদ্দ করে শুধু ময়লা উত্তোলনের জন্য, ময়লা পরিষ্কার করার জন্য। এই ময়লাগুলো কিন্তু কারা ফেলে? কর্পোরেশনের কোনো লোক কিন্তু দেশি ফেলে না, এগুলা ফেলে কারা? যারা আশেপাশে ঘর আছে তাদের। আমরা আজকে যে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, যতক্ষণ না আমরা সংশোধন হব না ততক্ষণ আপনার এই ময়লাগুলো কখনো পরিষ্কার হবে না। আমরা যদি সংশোধন হই, আমরা যদি পরিবেশ চিন্তা করি, আমরা যদি পরিবেশটাকে সৌন্দর্য রাখতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম করতে হবে কি, আপনার যে খাল আছে এই খালকে পরিষ্কার রাখার জন্য ডাস্টবিন ব্যবহার করতে হবে। স্থানীয় বাসিন্দারা এই যুগের স্বাগত জানায় এর নিয়মিতভাবে এই ধরনের মশা নিধন কার্যক্রম চালু রাখিবের দাবি জানায়। আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো পরিবেশ বাসাবাই আছে, আলহামদুলিল্লাহ সমস্যা নেই। ইনশাল্লাহ পরবর্তীতে আরো অনেক 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 ভালো করবে। আরো সবকিছু আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে, সবাইকে মিলে। ইন্ডিয়া একই উদ্যোগ ধারাবাহিকতায় বাকলিয়াত সৈয়দ শাহরুখ সংলগ্ন হালত দ্বিতীয় দিনের মতো কচুরিফানা ও মশা নিধনে বিষ প্রয়োগ করা হয়। কর্মসূচিতে উপস্থিত আছেন মোহাম্মদ আফসার, নগর যুবদল নেতা জাবেদুল হক, শওকত আলম দুলাল, মোহাম্মদ হাসান, সালাউদ্দিন বাপ্পি, চকবাজার থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক, সালেনুর নাসিম, ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান সহ আরো বোধকে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।